আইএসএফ এর আমরা ঘর দেবো না। আইএসএফ যারা করবে তাদের ঘর হবেই না। এটা আমাদের গ্রামের সিদ্ধান্ত। কত বড় আইএসএফের বড় হুনর। আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন এবং প্রত্যেকে বুঝলেন এবং প্রত্যেকেই দেখলেন। তাই আমি প্রত্যেককে বলবো, যারা আইএসএফকে ভালোবাসেন, যারা পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে ভালোবাসেন, অবশ্যই আপনার ভিডিওটা বেশি বেশি শেয়ার লাইক অবশ্যই করবেন, কখনো ভুলবেন না। তা আপনার বক্তব্য শুনলেন তো, এইগুলো হচ্ছে যে রামশ্যাম যদু মধু, এরা হচ্ছে পায়খানা পেশাব ফিরা যে চুটকি ফুটকি মানে দায়িত্বপ্রাপ্ত নেতা। এদের কোনো চার আনা দাম নেই, এদের চার আনা দাম নেই, এদের কোনো মানে কি প্রতিশোধ নেই এদের। এরা হচ্ছে এক কাপ চা খাওয়া, এক কাপ চা যদি আপনি ধরে দেন না, তাহলে আপনার দিক হয়ে কথা বলবে। এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি। এরা না হচ্ছে কোনো প্রধানমন্ত্রী, না হচ্ছে কোনো মুখ্যমন্ত্রী, না হচ্ছে কোনো এমএলএ, না হচ্ছে কোনো এমপি। এরা হচ্ছে পায়খানা প্রস্রাব যেমন ফিরে একজনকে যে দায়িত্ব দেওয়া হয়, সেই দায়িত্বপ্রাপ্ত এরা নেতা। চুটকি পুটকি এরা ছিটা মানে কি নেতা। এদের কোনো দাম নেই, এদের কোনো প্রাধান্য দেবেন না আপনারা, এদের কোনো মানে কি দাম নেই। এরা কি বলছে যে যারা আইএসএফ করবে তাদেরকে ঘর দেবে না, ঘর দেবে না। তো আইএসএফ যারা করবে তাদের ঘর দেবে না, তাহলে একটা কথা এখানে একটা প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে, যারা আইএসএফ করবে, সিপিএম করবে, কংগ্রেস করবে, আরএসপি করবে, হুমায়ুন কবির মহাশয়ের জনতা উন্নয়ন পার্টি করবে, তাহলে এদের তো তাহলে ট্যাক্সের টাকা না নেওয়াটা উচিত, এদের সারের দামটা এদের না বাড়ানো উচিত, এদের আপনার মানে কি এদের প্রত্যেকটা জিনিস ফলের দামটা না বাড়ানো উচিত, মানে প্রত্যেকটা জিনিস এদের জন্য কম রাখতে হবে। কারণ এদেরকে তো ঘর দেবেন না আপনারা, তাহলে এবার আমাদেরকে ঘর যদি না দেন তাহলে আমরা ট্যাক্সের টাকা কেন দিতে যাবো বলুন তো? আমার তো বুঝে আসছে না, তাহলে আমরা ট্যাক্সের টাকা কেন দিতে যাব? তো যাদের জন্য ঘর দেবেন, যারা আপনাদের দল করছে, টিএমসি দল যারা করছে, তাদেরকে ঘর দিন, বেশি বেশি দিন। যাদের দুতলা আছে তিনতলা করে দিন, যাদের চারতলা আছে পাঁচতলা করে দিন, যাদের পাকা পায়খানা আছে তাদের আর একটা বাথরুম করে দিন, কিন্তু তাদের ট্যাক্সটা বাড়ান, তাদের ট্যাক্সটা বাড়িয়ে দিন। আর আমরা আইএসএফ করবো, আমাদের ট্যাক্সটা কমিয়ে দিন। কারণ আমাদেরকে তো দেবেন না আপনারা, রেশন দেবেন না, লক্ষ্মী ভাণ্ডার দেবেন না, যুবশ্রী দেবেন না, রূপশ্রী দেবেন না, কন্যাশ্রী দেবেন না, সব শ্রী দেবেন না, লক্ষ্মী আবার ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার দেবেন না, ঘর দেবেন না, ঠিক আছে দিতে দেবে না, কোনো কিছু প্রকল্প আমাদের দরকার নেই। শুধু ট্যাক্সগুলো একটু কমিয়ে দিন, শাড়ির দামটা একটু কমিয়ে দেন না ভাই। আমরা তো গরিব মানুষ, চাষি মানুষ, আমরা একটু আবাদ যেন অল্প টাকা আবাদটা করব। কারণ এদিকে পেঁয়াজের দাম তো 5 টাকা 6 টাকা, তাহলে অল্প দামে যদি 200 টাকা 300 টাকা মানে সারের বস্তার দাম যদি হয়, তাহলে কোনো ব্যাপারই নেই, তাহলে আমরা অল্প দামে পেঁয়াজটাও বিক্রি করতে পারবো, কিছু টাকা আমাদের হবে। তাহলে কাজ করুন, আপনারা একটা কাজ করুন, প্রকল্পগুলো আমাদেরকে কাউকে দিন না, আইএসপি কাউকে লাগবে না, কিন্তু এইগুলো দামটা কমাতে হবে, আর ট্যাক্সগুলো কমাতে হবে। জিএসটি ট্যাক্স মানে কি দেওয়া যাবে না, কিন্তু এখানে এই জিনিসগুলো বন্ধ করতে হবে। পারবেন করতে? সেই দম আছে আপনাদের? কিন্তু এইরকম করে মানুষকে জ্বালিয়ে, মানুষকে এইরকম বিরক্ত করিয়ে কোনো দিন কোনো দল টিকে না, কোনো টিকতে পারে না। কারণ মানুষ সবাই বুঝতে পেরেছে যে মানুষ আজ মুসলমানকে শুধু ব্যবহার করা হয় ভোটের টাইমে, মুসলমানকে দিয়ে মুসলমানকে মরছে মুসলমান, মারছে মুসলমান, দোষ করছে মুসলমান, সব কিছুতে শুধু মুসলমান ছাড়া অন্য কাউকে পায় না। কেন রে ভাই? যে মুসলমান, কারণ হচ্ছে মুসলমান হচ্ছে লোভী। কারণ এক কাপ চা দিলে সে মুসলমানকে যদি আপনি বলেন অমুক জনাকে আয় করতে হবে, অমুককে মারতে হবে, অমুককে এই কথা বলতে হবে, সে তাতেই রাজি। কেন? একটু 4টি মুড়ি যদি দেন, এক বান্ডেল বিড়ি যদি দেন, কিংবা কিছু মানে টাকা যদি দেন, তো তার মাথায় কাজ করবে না। ছোটোখাটো একটা পদ যদি দেওয়া যায়, তাহলে তো সে তো মানে কি যে তার মাথায় যেন আসমান যেন ভেঙে পড়লো, এইরকম ভাব মানে দেখায়। তো যেমন এই যে এই ব্যক্তিটা বলছে, একটু খোঁজলে দেখেন সে কোনো পদ নেই। ওই রকম যে একটা বড় নেতা কাইসার আহমদ এবং আরাবুল ইসলাম,
তাকে যদি ছুঁড়ে ফেলে দিতে পারে, তাকে যদি সরিয়ে দিতে পারে, তাহলে তো সব চুটকি ফুটকি এরা সব মানে নেতা, এরা আমরা ফুলি নেতা। তো এদের আর কী মূল্য আছে? তো এদেরকে যদি বলা যায় যে আপনার আমার এই জিনিসটা হচ্ছে, হসপিটালে আমি যাচ্ছি, তো ডক্টর আমার ট্রিটমেন্ট মানে ভালো করে দিচ্ছে না, একটু আপনি চলেন, তো এরা ভয় পায়খানা ফিরে ফেলবে, যাওয়ার ক্ষমতা নেই, বলার ক্ষমতা নেই। তা আমি প্রত্যেককে বলবো যে এই সমস্ত চুটকি ফুটকি আমরা ফুলিদের কথা শুনে আপনার কেউ বিচলিত হবেন না। এতদিন ধরে আপনারা চলতে পেরেছেন, এখনও চলতে পারবেন। প্রত্যেককে বলবো যে আপনারা আইএসএফকে অবশ্যই আপনারা 2026 আশীর্বাদ করুন। যদি আমরা বেশি কিছু চাই না, আমরা দুটো পায়া তৈরি করতে চাই, যাতে পার্লামেন্টে গিয়ে সমস্ত কথাগুলো তুলে ধরতে পারে, এই জন্য আমরা একটু পায়া তৈরি করতে চাই। তো প্রত্যেককে বলবো যে আপনারা পিজে নওশাদ সিদ্দিকী ভাইজানের আইএসএফ দলকে যুক্ত করুন এবং হাতকে শক্ত করে আশীর্বাদ করুন। অবশ্যই এর জবাব কিন্তু দেওয়া হবে। আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, ক্যানিং ভাঙড়বাসী মানুষ, আপনারা দেখুন যে এখন কত নেতা বেরিয়েছে, কত নেতা বেরিয়েছে, এসআইআরে নাম মানে কি বাদ চলে যাচ্ছে, তাদের নাম তুলে দেওয়া কোনো নেতা এসে খোঁজ নিচ্ছে না, কোনো এমপি এমএলএ এসে খোঁজ নিচ্ছে না, কিন্তু আপনাকে ছুটোছুটি করতে হচ্ছে। কিন্তু এখানে সুসংবাদ হচ্ছে এটাই, পিজে নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি নাম্বার দিয়ে রেখেছে যে কারো কোনো সমস্যা হলে আপনারা আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন, অবশ্যই আপনাদের মানে সেই ব্যবস্থা করে দেওয়া হবে। তা চিন্তা করুন প্রকৃতির নেতা কাকে বলা হয়, প্রকৃতি নেতা কাকে বলে, একেই বলে প্রকৃতি নেতা। বুঝতে পারলেন? তো এখানে প্রত্যেককে বলে ভিডিওটা বেশি বেশি লাইক করুন এবং প্রত্যেকেই জানেন যে আপনারা মানে কি যে এখানে পিজে নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতকে শক্ত করুন, কখনো আপনারা বিচলিত হবেন না। বিভিন্ন দল হবে, বিভিন্ন মানে দলে বিভিন্ন রকম কথা বলবে, কিন্তু সেটা আমাদের দেখে লাভ নয়। আমার ভাইজান কী করছে সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে।